Hello and welcome to Clear Presents iStyle Nothing to Hide. আপনাদের সাথে আছে আমি খন্দকার এমদাদুল হক। আমাদের এ পর্বের যিনি অতিথি তিনি বাংলাদেশের শ্রেষ্ঠ বিজনেস স্কুল আইবিএ ঢাকা বিশ্ববিদ্যালয়ের ডিরেক্টর প্রফেসর ডক্টর এ.কে.এম. সাইফুল মজিদ। উনি পড়তে খুব পছন্দ করেন, যে কোনো টপিকের হোক, যে কোনো ইন্টারেস্টিং জিনিস হোক, কোনো পড়াটা। এবং আমি দেখেছি যে খুব আশ্চর্য ব্যাপার যে বইমেলা যখনই হয় উনি গিয়ে এক গাদা বই কিনে নিয়ে আসেন এবং নানান টপিকের ইভেন লিটারেচারের বইও, এবং ওগুলোকে পড়েন। এক কথায় বলতে গেলে হি ইজ অ্যান এক্সিলেন্ট পারসন। আবু অ্যাজ আ পারসন খুবই জলি, খুবই পেশেন্ট, খুবই জলি থাকেন, বাসায় হাসি ঠাট্টা করতে থাকেন। অ্যাজ আ গাইডেন্স আব্বুর কাছে কোনো কিছুর জন্য অ্যাডভাইস চেতে গেলে মানে সারাদিন আব্বুর সময় থাকে না, কিন্তু তাও আব্বু সময় করে ওই দিনে ওইটুক টাইম দিয়ে খুব সুন্দর করে শুনেন কীভাবে আগানো উচিত, আব্বু খুব সুন্দর করে বুঝিয়ে বলেন। তো আই থিঙ্ক দ্যাট ইন্ডিপেন্ডেন্স ইজ সামথিং দ্যাটস ভেরি রেসপেক্টফুল ইন আ ফাদার। So Abu as a father is very caring. Is the best father I could ask for and more. Abu's jonno I have genuine respect. I love him and I respect him, and I can't ask for a better father in the entire world. So today we have our director IBA, Professor Dr. A.K.M. Saiful Mojid sir, who is an out and out academician, the excellence, the name of excellence. He never stood second in any of exams in his life. He always stood first. So he's the best. So we have him among us, and it's our privilege that he will talk to us today. আপনি তো খুবই ভালো স্টুডেন্ট ছিলেন, পুরো পাকিস্তানের ফার্স্ট হয়েছিলেন ম্যাট্রিকুলেশন যেটা। টেল আস সামথিং অ্যাবাউট ইউর চাইল্ডহুড, পড়াশোনা, স্কুলিংটা বেসিক্যালি আমার শুরু হয়েছিল শেরপুর থেকে, শেরপুর ভিক্টোরিয়া একাডেমি, এবং সেখান থেকে ক্লাস 7 পর্যন্ত পড়েছি। পরে আমি ক্লাস 8 থেকে রাজশাহী ক্যাডেট কলেজে ভর্তি হই, এবং এসএসসিতে আমি পুরো পাকিস্তানে হিউম্যানিটিস গ্রুপ থেকে হায়েস্ট মার্ক পেয়েছিলাম পুরো পাকিস্তানে, এবং সেই জন্য তদানীন্ত যে গভর্নর ছিলেন উনি একটা গোল্ড মেডেল দিয়েছিলেন আর কি, এই অ্যাচিভমেন্টের জন্য আর কি। এবং পরে এসএসসি এইচএসসিটাও আমি রাজশাহী ক্যাডেট কলেজ থেকে শেষ করেছি। তারপরে আমি একটা বৃত্তি পেয়ে গেলাম সোভিয়েত ইউনিয়নে, সেখানে গিয়ে পড়াশোনা করেছি, মাস্টার্স ডিগ্রি করেছি। জার্মানিতে কিন্তু আমি 4টে বিশ্ববিদ্যালয়ে পড়াশোনা করেছি আর কি। ভাষা শিখেছি 2টি বিশ্ববিদ্যালয়ে, এবং আমি ডর্টমুন্ড ইউনিভার্সিটি থেকে এমবিএ যে ওদের ডিগ্রি আছে সেই ডিগ্রিটা করেছি। পরে পিএইচডি করেছি। আমি আবার কাসেল ইউনিভার্সিটি আছে একটা নামকরা বিশ্ববিদ্যালয় আর কি, সেখান থেকে আমি পোস্ট গ্র্যাজুয়েট একটা ডিপ্লোমা করেছি এডুকেশন অ্যান্ড ডেভেলপমেন্টের উপর আর কি। 87 সালের দিকে আমি কেম ব্যাক টু বাংলাদেশ উইথ মাই ওয়াইফ। উইথ মাই ওয়াইফ মানে এর মধ্যে বিয়ে হয়ে গেছে। কোন সালে বিয়ে হলো? 84 সালে। ম্যাডাম তো ঢাকা ইউনিভার্সিটিতে কাজ করেন, আপনাদের সাথে কত বছরের সম্পর্ক ছিল? মানে আমার কিন্তু সেটেলড ম্যারেজ আর কি। আমি 84 সালে বেড়াতে আসলাম দেশে, সেটেলড একটা ম্যারেজ হয়ে গেছে 84-এ। পরের বছর আমার ওয়াইফকে জার্মানি নিয়ে গেলাম, এবং দেখলাম যে ওর দেশে আসার আগ্রহ খুব বেশি আর কি। তো আমরা 87-এ ব্যাক করেছি দেশে। ব্যাক করে আমি চাকরি শুরু করলাম। প্রথম মাইডাসে ছিলাম, মাইডাস না এটা এই আছে অল্প সময়। এর মধ্যে আবার রাজশাহী ইউনিভার্সিটি চাকরি পেয়ে গেছি অ্যাসিস্ট্যান্ট প্রফেসর হিসাবে। রাজশাহীতে গিয়ে বছর 1.5 ছিলাম, এরপরে ঢাকা ইউনিভার্সিটিতে চাকরি পেয়ে গেছি, এখানে চলে আসছি আর কি। আমি যদি স্যার আপনার ফ্যামিলিতে আবার একটু ব্যাক করি, কয় ভাই বোন ছিলেন আপনারা? আমরা 9 ভাই 3 বোন। স্যার আপনারা ফ্যামিলি যথেষ্ট বড় হলেও আপনাদের সব ভাই বোন কিন্তু পড়াশোনা অনেক ভালো ছিল। আপনার বড় ভাই ওই সময় বুয়েটে প্রচণ্ড ভালো রেজাল্ট করেছিলেন, বাবা মার খুব বুয়েটে করেছিলেন, বিশেষ করে ম্যাট্রিকুলেশন খুব ভালো রেজাল্ট করেছিলেন উনি। ওই পুরো ইস্ট পাকিস্তান বোর্ড থেকে 17th পজিশন পেয়েছিলেন আর কি। ম্যাডামও তো স্যার ঢাকা ইউনিভার্সিটিতেই, তিনিও একটা ডিপার্টমেন্টের পরিচালক, ভাষা শিক্ষা নিয়ে তিনি শিক্ষা দেন। স্যার আপনার দুজন ছেলেমেয়েই, আপনি যেহেতু আইবিএতে আছেন, ব্যবসা প্রশাসন নিয়ে পড়াশোনা করেন, দুজন ছেলেমেয়েই ব্যবসা প্রশাসনে পড়াশোনা করে, মানবিক বিভাগ কিংবা ওইটা জানে। এটা কি স্যার ইনফ্লুয়েন্স বাই ইউ অর দেয়ার চয়েস? হ্যাঁ, এটা ওদেরকে যে একেবারে টোটালি ইনফ্লুয়েন্স করেছে সেটাও না, ওদেরও মতামত ছিল, ওরাও ভেবে চিনতে এটা এই এরিয়াতে
এই ব্যবসা প্রশাসন শিক্ষায় চলে আসছে আর কি। আপনি আইবি এর পরিচালক, ম্যাডাম হচ্ছে আধুনিক ভাষা শিক্ষা ইনস্টিটিউট যেটা, ওটার পরিচালক। দুজনই আপনার ঢাকা বিশ্ববিদ্যালয়ে অনেক গুরুত্বপূর্ণ দায়িত্ব পালন করেন। ফ্যামিলি থেকে স্যার কোয়ালিটি ফ্যামিলি টাইম যেটা বলে, ওটা কি ম্যানেজ করতে পারেন? আমাদের মধ্যে একটা আন্ডারস্ট্যান্ডিং হয়ে গেছে এবং এটা কিন্তু যেটা আমরা দুজনে মিলে এটা ম্যানেজ করছি এবং দুই ছেলে মেয়েকে আমার ওয়াইফে যথেষ্ট সময় দেয় এবং আমি গিয়ে ছেলে মেয়েদের সাথে লাইভলি ইন্টারাকশন হয়। স্যার আপনি কি ছোটবেলা থেকেই, যেহেতু অনেক ভালো স্টুডেন্ট ছিলেন, ছোটবেলা থেকেই শিক্ষক হতে চেয়েছিলেন, শিক্ষক হবেন? হ্যাঁ, ছোটোবেলা থেকে আমার শিক্ষকতার প্রতি বেশ আগ্রহ ছিল আর কি, এবং আমার পিতামাতাও কিন্তু অনেক উৎসাহিত করেছেন। বিশেষ করে আমার পিতার উৎসাহটা অত্যন্ত, আমি ওনাকে আমার রোল মডেল হিসেবে দেখতাম আর কি। আমি যেহেতু শিক্ষকতায় চলে আসছি, তো আমরা এখন এটা রেমদার চলে আমরা রুমে গিয়ে ব্যাপারে একটু কথা বলি। iStyle সৌজন্যে ক্লিয়ার। স্যার বাংলাদেশের সাকসেস স্টোরিতে আইবি এর অবদান কতটুকু? We have produced hundreds of CEOs for the country over the time period. আমাদের দেশটা যাতে অর্থনীতি এগিয়ে যায়, শিক্ষা এগিয়ে যায় এবং আমাদের দৃষ্টি যাতে ব্যবসাতে মানে গ্লোবালি স্থান করে নিতে পারে, সেটার জন্য কিন্তু আইবিএর বেশ গুরুত্বপূর্ণ অবদান আছে আর কি। এই লক্ষ্যেই তো আইবি এর 1966-এ চালু হয়েছিল স্যার। সেটা হয়েছিল আইবি এর কনসেপ্টটা তো এটাই ছিল যে ব্রিটিশ কারিকুলাম থেকে বের হয়ে একটা ভিন্ন মডেলে যেন আমরা আগাতে পারি, এই কারণে কিছু আইবি এর সৃষ্টি হলো। হ্যাঁ, এটা হচ্ছে যে আগে তো আপনি জানেন যে আমাদের দেশে যে বিজনেস মোড অফ এডুকেশন ছিল, ওটা ছিল যে সর্ট কিছুটা ট্র্যাডিশনাল আর কি, যে এমকম বা বিকম ইন অ্যাকাউন্টিং, এবং সেই এটা একটু ইন সেন্স এটা আমরা বলতে পারি যে সেকেলে হয়ে গেছে আর কি, এবং এখানে তেমন পরিবর্তন হয়নি। যখন এটা বলি যে বাংলাদেশের সবচেয়ে ভালো বিজনেস স্কুল হচ্ছে আইবিএ, আমি ন্যাশনালি সব অনেক ভালো কিংবা সবচাইতে ভালো, বাট গ্লোবালি যদি চিন্তা করি, আমি যখন গ্লোবাল র্যাঙ্কিংগুলো আসে, আমি কিন্তু আসলে আমার আইবিএকে, আমাদের দেশের আইবিএটাকে আমরা ওই জায়গাগুলোতে দেখতে পারি না স্যার। আপনি সত্যি কথা বলেছেন, আমাদের অনেক কিছু করার আছে, আমাদের আরও এগিয়ে যেতে হবে, এবং বিগত 50 বছরে যেটা আছে যে আমাদের যে অর্জনগুলো, এই অর্জনগুলো অনেক বাড়াতে হবে আর কি, এবং আই থিঙ্ক উই শুড রিয়েলি গো ফর গ্লোবাল কম্পিটিটিভনেস। লোকাল কম্পিটিটিভনেস অথবা ন্যাশনাল কম্পিটিটিভনেস ইজ নট এনাফ। আবার আমাদের কিছু লিমিটেশনসও আছে, যে আমাদের রিসোর্স লিমিটেশনটা খুব বেশি আর কি, যে আমরা অত বেশি টিউশন নিয়ে ছাত্রদের কাছ থেকে। আপনি যদি হার্ভার্ডে যান, সেখানে দেখবেন যে আপনার টিউশন ফিজ আর ভেরি হাই, এবং ওইটা রিসোর্সটা তারা কাজে লাগাচ্ছে আর কি। কাজে ইট ইজ ওয়ান অফ দ্য মেজর লিমিটেশনস আর কি। তারপরে আমাদের এখানে খুব হলেও ওই জায়গা থেকে তো প্রাইভেট ইউনিভার্সিটি যেটা হয়, তাদের ফান্ডিংটা আসলে স্টুডেন্টদেরই করতে হয়, নিজের করতে হয়, বাট এখানে তো একটা বড় আপনাদের হেল্প করছে হচ্ছে সরকার। আইবিএ সরকার থেকে ঢাকা ইউনিভার্সিটি পাচ্ছে, এবং ঢাকা ইউনিভার্সিটি থেকে আমরা একটা অংশ পেয়ে থাকি, বাট মূলত আমরা এখানে টুকিটাকি যা করেছি, আপনি যা দেখছেন, এগুলো আমরা ওই ছাত্রদের কাছ থেকে যে ফিজগুলো পাচ্ছি, সেটাই দিয়ে করা হয়েছে। ক্লাসরুম বা আপনি বলেন যে কিছু টাইলস ওয়ার্কস রয়েছে এখানে। শুরু হয়েছিল এমবিএ দিয়ে, আপনারা MBA মাস্টার্স দিয়ে শুরু করলেন, এরপরে বিবিএ কেন চিন্তা আসলো, অন্যান্য যে আপনাদের কোর্সগুলো চালু হয়েছিল? আস্তে আস্তে যেটা হচ্ছে, সময়ের সাথে সাথে তো আপনার যে এমপ্লয়মেন্ট মার্কেট বাড়ছে, এবং এমপ্লয়মেন্ট মার্কেটের একটা রিকোয়ারমেন্টও ছিল, এটা এক্সপ্যান্ডেড হচ্ছে, এবং আমাদের এইচএসসি লেভেলে কিন্তু আমাদের বিবিএ যেটা আছে, যেটা আমাদের প্রচণ্ড একটা মেধা সমস্ত দেশ জুড়ে আছে। এদেরকেও ওই বিকম এডুকেশন না দিয়ে, এদেরও আপনার যে বিবিএ যেটা ব্যাচেলর অফ বিজনেস অ্যাডমিনিস্ট্রেশন, এটা একটা মাচ মোর ইফেক্টিভ একটা বিজনেস মোড অফ এডুকেশন। সেই লক্ষ্যে কিন্তু ওই একই কারণে আমরা এটা শুধু মাস্টার্স লেভেলে না রেখে আমরা এটা ব্যাচেলর লেভেলে নিয়ে এসেছি আর কি, এবং আবার উপর দিকে একই কারণে আমরা এটাকে ডিবিএ করেছি।
ডক্টর অফ বিজনেস অ্যাডমিনিস্ট্রেশন, যারা আমাদের দেশে খুব দক্ষ পেশাজীবী আছেন, আমার ভালো একাডেমিক ব্যাকগ্রাউন্ড আছে, ওনাদেরকে আরও শানিত করার জন্য, ওনাদের এটাকে আরও ট্যালেন্টগুলোকে, একাডেমিক অ্যান্ড প্রফেশনাল ট্যালেন্টগুলোকে আরও ফ্লারিশ করার জন্য ডিবিএ প্রোগ্রামটাকেও এখানে আমরা শুরু করেছি বিগত 3 বছর ধরে আর কি। সো আমার সব কিছু মিলে আমরা কিন্তু দেশের প্রয়োজনে আর কি, এমপ্লয়মেন্ট মার্কেটের রিকোয়ারমেন্টস, নিডস অ্যান্ড রিকোয়ারমেন্টস, এবং সেটা মাথায় রেখেই কিন্তু এগুলো, এই প্রোগ্রামগুলোর এক্সপ্যানশন হয়েছে আর কি। তো এবার চলো আমরা রুমে যাই, রুমে গিয়ে একটু কথা বলি শেখা নিয়ে। স্যার আপনারা তো আইবিএতে যে স্টুডেন্টগুলো আসে তারা একদম টপ স্টুডেন্ট, দেশের টপ স্টুডেন্ট, তারা যখন এখানে আসে তারা কি স্যার তাদের মতো তাদের যে রিকোয়ারমেন্টগুলো থাকে, তাদের যে ডিমান্ডগুলো থাকে, এক্সপেকটেশনসগুলো ঠিকমতো ফুলফিল হয় কিনা? আমরা তো মনে করি যে আমাদের পক্ষে যতদূর সম্ভব আমরা ওদের এক্সপেকটেশনগুলো, রিকোয়ারমেন্টসগুলো আমরা ফুলফিল করছি। তারপর তো এক্সপেকটেশনটা অনেকটা সাবজেক্টিভ আর কি, মানে ডিফারেন্ট স্টুডেন্টস, ডিফারেন্ট পিপল হ্যাভ ডিফারেন্ট এক্সপেকটেশনস। ইন জেনারেল আমার মনে হয় যে আমরা বেশ খানিকটা আর কি এখান থেকে তাদের এক্সপেকটেশনস, রিকোয়ারমেন্টসগুলো আমরা ফুলফিল করছি আর কি। এবং আমরা চেষ্টা করছি যে এটাকে আইবিএকে আরও ফার্দার ডেভেলপ করার জন্য, টু মেক ইট মোর কম্পিটিটিভ, এবং আমাদের কারিকুলাম আমরা রিভাইজ করছি, আপডেটিং করছি। অ্যান্ড এছাড়া আমাদের যেটা আছে যে উই ট্রাইং টু ব্রিং ভেরি ডিস্টিংগুইশড প্রফেসর্স, আপনি যারা উন্নয়ন পরিকল্পনার কথাগুলো উন্নয়ন পরিকল্পনার কথা বলছি আর কি, কতগুলো ডিস্টিংগুইশ চেয়ার তৈরি করার প্রয়োজন। আরেকটা হচ্ছে যে ডিজিটাল ক্লাসরুম করা আর কি। ডিজিটাল ক্লাসরুম হলে কিন্তু দিস ইজ ভেরি অ্যাচিভেবল। কারণ মনে করেন যে একজন, আপনি যেমন ফিলিপ কটলার নাম বলেছেন, ওনাকে সবাই চেনে পৃথিবীতে, অ্যাটলিস্ট মার্কেটিং এরিয়াতে যারা আছেন। উনি কিন্তু আমেরিকাতে বসে ক্লাস নিচ্ছেন, ক্লাসরুম যদি ডিজিটাল হয়ে যায় আর কি। এবং আমাদের এখানে যারা শিখছে তারা কিন্তু ওনার সাথে একটা ক্লাসরুমে ফিজিক্যালি যেভাবে ইন্টারাক্ট করে, সেরকম ইন্টারাকশন কিন্তু এই ক্লাসরুমে সম্ভব আর কি। আমরা কোলাবোরেশনে যাচ্ছি পৃথিবীর বিভিন্ন ভালো ভালো বিশ্ববিদ্যালয়ের সাথে, এবং তাদের কাছ থেকে আমরা কিছু শিক্ষক, কথাবার্তা হয়েছে, কজন আসছিলেন শুধু গত প্রায় 1.5 বছরে ইন্ডিয়ান ইউনিভার্সিটি ব্লুমিংটন নাকি 4টা ডেলিগেশন আসছে আর কি, ওয়ার্কশপও করেছে। স্যার মোস্ট রিসেন্টলি সিঙ্গাপুরে স্যার আপনি 7th এশিয়াজ এডুকেশন লিডারশিপ অ্যাওয়ার্ড পেয়েছেন, কংগ্রেচুলেশন আপনাকে স্যার। টেল আস সামথিং অ্যাবাউট ইট স্যার। থ্যাংক ইউ আর কি। যারা এডুকেশনে লিডারশিপ দিয়েছে তাদেরকে কয়েকজন সিলেক্টিভলি অ্যাওয়ার্ড দিয়েছে, কয়েকজনকে মুসলিম আর কি। তো সেখানে আমাকেও এশিয়াজ এডুকেশন লিডারশিপ অ্যাওয়ার্ডটা দেওয়া হয়েছে আর কি। প্রিমিয়ার বিজনেস স্কুল থেকে আমরা যে এন্টারপ্রেনারদের যে ফুটপ্রিন্ট আমরা মার্কেটে চাই, ওটা কি আইবিএ সেটা কতটুকু দিতে পেরেছে বলে আপনি মনে করেন? আমাদের আইবিএ থেকে বেশ কয়েকজন আছে, কোয়াইট আ গুড নাম্বার, যারা দে আর ভেরি ওয়েল এস্টাবলিশড এন্টারপ্রেনার্স ইন দ্য কান্ট্রি। যেমন আপনাকে যেমন মোহাম্মদ আজিজ খান আছে, সামিট গ্রুপে এরকম অনেকেই আছেন আর কি। এবং ওনারা কিন্তু স্বীকারও করেন যে আইবিএর একটা বিশাল অবদান আছে। অ্যাসেট বলেন, ইউডিডিএল বলেন, তারপরে যেটা ব্যাংকিং সেক্টর আছে, তারপর সম্প্রতি আমাদের বিভিন্ন সেক্টর আছে যে আইবিএর গ্র্যাজুয়েট ছিলেন, কয়েক বছর চাকরি করেছেন এবং খুব প্রতিষ্ঠিত হয়ে গেছেন ওনার এন্টারপ্রেনার ভেঞ্চারগুলোকে নিয়ে আর কি। আর একটা জিনিস আছে যে আমাদের আরও করতে হবে আর কি। আমরা যতটুকু করেছি, কিন্তু দেশের ইকোনমিক গ্রোথের জন্য, এটাকে এক্সিলারেট করার জন্য আমাদের সেটাই ছাত্রদের আমরা চেষ্টা করি, আমি চেষ্টা করি যে ওদের মাইন্ডসেটে একটা স্টিমুলেশন দেওয়ার জন্য, যে চিন্তার ক্ষেত্রে আর কি, যে শুধু চাকরিজীবী হওয়ার জীবনে একটা বড় লক্ষ্য, নাকি আমরা চাকরি দাতা হবো আর কি, এবং অনেকের জন্য এমপ্লয়মেন্ট তৈরি করবে, দেশের জিডিপিতে অনেক কন্ট্রিবিউট করবে। স্যার আপনি তো নিজেও ক্লাসে এন্টারপ্রেনারশিপের উপর পড়াশোনা করান, এখন যদি কেউ আসলে এন্টারপ্রেনার হতে চায়, তার জন্য অপরচুনিটি কেমন আছে, তার কি কি কোয়ালিটিস থাকা উচিত, হোয়াট উইল বি ইউর মেসেজ টু দেম? এন্টারপ্রেনার হতে গেলে অবশ্যই ডেফিনেটলি একটা মাইন্ডসেটের ব্যাপার আছে। এটা হচ্ছে আপনার এক ধরনের অ্যাচিভমেন্ট মোটিভেশন আর কি। মানে এটা দিস এন ইনার আর্জ। একজন ব্যক্তির মধ্যে একটা অত্যন্ত জাগ্রত ইচ্ছা থাকতে হবে, এবং জাগ্রত ইচ্ছা যার মধ্যে আছে সে সাকসেসফুল হবে আর কি।
স্যার আপনাকে অনেক ধন্যবাদ। প্রফেসর ডক্টর এ কে এম সাইফুল মজিদ, আপনি আমাদের অনেক সময় দিয়েছেন। তো অনেক ধন্যবাদ, আপনারা এসেছেন এবং ইউ গিভ এ লট অফ টাইম অ্যান্ড লট অফ এফোর্ট, এবং আপনাদের সব কিছু মিলে দিস ইজ ভেরি এনজয়েবল আর কি। পরের পর্বে অন্য কোনো অতিথিকে নিয়ে দেখা হবে, তার নিজের স্টাইল, তার কাজের স্টাইল জানার চেষ্টা করব আমরা। অ্যান্ড আনটিল আই সি ইউ অ্যাগেন ইন নেক্সট উইক, আই উইশ ইউ আ ভেরি গুড উইক। গুড বাই। আই স্টাইল, সৌজন্যে ক্লিয়ার।